ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد বিতাড়িত শয়তান থেকে বাঁচ চাই সকলে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল masjidil haram ilal masjidil aqsa الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير آمنت بالله صدق الله مولانا
নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लाम। अल्हम्दुलिल्लाह। সমস্ত প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি। জবান ছেড়ে দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সকলে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ, একবার বলি আল্লাহু আকবার। সবাই আমার সাথে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আল্লাহ। সব সময় প্রশংসা করব কার? আল্লাহ। মসজিদে ঢোকার সময় আল্লাহ, মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহ, ঘুমানোর সময় আল্লাহ, ঘুম থেকে ওঠার সময় আল্লাহ, খাবার খাওয়ার সময় আল্লাহ, মানুষকে মারার সময়। প্রিয় ভাই আমার, যেহেতু এটা রজব মাস, এই মাস থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব। এই মাসেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, ঠিক না? এই মেরাজ যদি কেউ অস্বীকার করে তার আর কোনো ঈমান নাই, কারণ এই মেরাজ স্পষ্ট সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেছে। আমরা মেরাজ নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈল এর প্রথম আয়াত। আল্লাহ তাআলা মেরাজ সম্পর্কে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমরা এর তাফসীর ব্যাখ্যা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের শুরুতে একটি শব্দ ব্যবহার করলেন, যে শব্দটা হচ্ছে সুবহানাল্লাহ। শব্দটা কি? সুবহানাল্লাহ। এই শব্দটা পরিচিত শব্দ না আমাদের? কথা বলেন, কথা কি বোঝেন না? আমাদের অনেক পরিচিত শব্দ না? আমাদের আছে কি? আমাদের কি পারমাণবিক বোমা আছে? বড় বড় শক্তিশালী কোনো জিনিস আছে? আমাদের আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এগুলি আছে আমাদের, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই শব্দটা পরিচিত। এজন্য আমরা যখন তাসবিহ পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আবার যখন নামাজের মধ্যে রুকুতে যাই আবার আছে না সুবহানাল্লাহ, সুবহানা রাব্বি
আল-আযীম। বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়িয়ে যখন মাথাটা নুইয়ে দেয়, মাথাটা যখন এভাবে নত করে, আল্লাহ বলে, বান্দা মাথা নত করেছো আমার কাছে, বুঝলাম। এই মাথা নত করে তুমি কি সাক্ষী দিবা, কি পড়বা? তখন আমরা বলি সুবহানা রাব্বি আল-আযীম। বলেন না সবাই, সুবহানা রাব্বি আল-আযীম, সুবহানা রাব্বি আল-আযীম। আবার বান্দা যখন সিজদায় যায়, যখন সিজদায় চলে যায়, সিজদা যখন মাথা নত করে, মাথাটাও জমিনে স্পর্শ করে, ঠিক না? মাথা জমিনে স্পর্শ করে, পা জমিনের সাথে লাগানো থাকে, হাত দুইটা জমিনের মধ্যে একেবারে নত। যখন একেবারে নত হয়ে যায়, তখন বান্দার এই অবস্থা দেখে আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বান্দা, মাটি থেকে বানালাম, আবার এই মাটির মধ্যে তোমাদেরকে চলে যেতে হবে। সুবহানাল্লাহ, ঠিক না? মাটি থেকে বানিয়েছে, আবার মাটিতেই চলে যেতে হবে, মাটির সাথে মিশে যেতে হবে। ও বান্দা, মাটির মধ্যে নিজেকে তো মাটির সাথে মিলিয়ে দিলে, এখন তুমি কি বলবে, কি বলতে চাও? তখন আমরা বলি সুবহানা রাব্বি আল-আ'লা। পড়েন না সবাই, সুবহানা রাব্বি আল-আ'লা, সুবহানা রাব্বি আল-আ'লা। সুবহানাল্লাহ, এই পবিত্র একটি শব্দ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই শব্দটা দিয়ে আল্লাহ তাআলা এই মেরাজের ঘটনা বর্ণনা শুরু করলেন। চলুন আমরা শুনি আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা, সেই পবিত্র, অকুত পবিত্র মহান রব্বুল আলামিন, আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মাসজিদিল আকসা, বাইতুল মুকাদ্দাসে ইলাল মাসজিদিল আকসা, মসজিদে আকসায় নিয়ে গেছেন। আল্লাযী বারাকনা হাওলাহু, যার আশেপাশে তিনি বরকত দান করেছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, মহান রব তার যত নিদর্শন আছে, রাজত্ব আছে, এই ক্ষমতা দেখানোর জন্যই তার বন্ধুকে নিজের কাছে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার আসুন আমরা সরল সংক্ষিপ্ত যে তাফসীর সেটা আমরা পড়লাম, ব্যাখ্যা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার বন্ধুকে আমার কাছে নিয়ে গিয়েছি আমার নিদর্শন দেখানোর জন্য। কি দেখানোর জন্য নিয়ে গেছে? আমরা যা না দেখে বিশ্বাস করি, আমরা অনেক কিছুই দেখি না, না দেখে বিশ্বাস করি, ঠিক না? জান্নাতের কথা শুনছেন, কোনোদিন কি দেখছেন? কিন্তু বিশ্বাস করেন কিনা? না দেখে বিশ্বাস করি। জাহান্নাম কোনোদিন দেখছেন? দেখি না। জান্নাতের কথাও বিশ্বাস করি, জাহান্নামের কথাও বিশ্বাস করি, কিন্তু কোনোদিন দেখি।
আল্লাহ রাব্বুল আলামিনের আরশের কথা শুনেছি, লৌহে মাহফুজের কথা শুনেছি, সাত আসমানের উপরের কথা শুনেছি, কোনোদিন দেখি না, কোনোদিন দেখি নাই। যদি কেউ না দেখে, পৃথিবীর মানুষ, পৃথিবীর মধ্যে যারা কাফের, মুরতাদ, মুনাফিক যারা, তারা বলবে মুসলমানরা অন্ধবিশ্বাসী। কি বিশ্বাসী? অন্ধবিশ্বাসী। কারণ তারা তো কোনোদিন এগুলা দেখে নাই, না দেখে বিশ্বাস করে। এই জন্যই আল্লাহ বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, তোমাদের সবাইকে দেখাই নাই, একজনকে দেখাইছি, তিনি হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। গোটা পৃথিবীর হাজার হাজার মানুষ যদি দেখে, যেই বিশ্বাসযোগ্যতা হবে, যেই বিশ্বাসযোগ্যতা সৃষ্টি হবে আমাদের নবীজিকে দেখানোর কারণে, তার চাইতে কোটি কোটি গুণ বেশি বিশ্বাসযোগ্যতা সৃষ্টি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার চাইতে বেশি বিশ্বাসযোগ্যতা সৃষ্টি হয়েছে। প্রিয় ভাই আমার, এটা হচ্ছে এক নম্বর ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে নবীজির একটা টাইটেল হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন। সাইয়্যিদুল মানে সকল নবীদের নেতা, সকল নবীদের সর্দার। যেহেতু নবীদের সকল নবীদের সর্দার, যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন সবাইকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই শিক্ষা দিয়েছেন। কাউকে আল্লাহর আরশে আযমে নেন, এভাবে দাওয়াত দেয়া নেন। সকল নবী রাসূলের ট্রেনিং সেন্টার ছিল দুনিয়াতেই, প্রশিক্ষণ ছিল দুনিয়াতেই। শুধু আপনার আমার নবীকে আল্লাহ স্পেশালি দাওয়াত দিয়ে নিয়ে গেছেন নিজের কাছে, কারণ নবী সাইয়্যিদুল মুরসালিন। বলেন না সুবহানাল্লাহ। মানে সকল নবীদের নেতা, সবারটা দুনিয়াতে হয়েছে, এখন নেতাটাও কি দুনিয়াতে হবে নাকি? প্রিয় ভাই আমার, প্রধান সেনাপতি যিনি, ওনার ট্রেনিং কিন্তু দেশে হয় না, বাংলাদেশে হয় না, ওনার ট্রেনিং হয় বিদেশে। টার্গেট হচ্ছে যে হে প্রধান সেনাপতি, তোমার ট্রেনিং হবে বিদেশে, আর তোমার অধীনে যে 2 লক্ষ সেনা আছে, তুমি দেশে এসে তাদেরকে ওই বিদেশ থেকে যে উন্নত ট্রেনিংটা শিখছো, দেশে এসে তোমার ওই 2 লক্ষ সেনাকে উন্নত ট্রেনিংটা তুমি তাদেরকে দিবে। কথা ঠিক না? নবীজি তো সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের নেতা, সকল নবীদের ট্রেনিং সেন্টার হয়েছে দুনিয়ায়। নবীজির ট্রেনিং, প্রশিক্ষণ আর ট্রেনিংটা যদি দুনিয়াতে হয় তাহলে তো মানায় না, ঠিক না? এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব, সকল নবী রাসূলের ট্রেনিং সেন্টার ছিল দুনিয়ায়, দুনিয়াতেই শিক্ষা দিয়েছি, কিন্তু তুমি তো সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের নেতা, সকল নবীদের সর্দার, তোমার ট্রেনিং সেন্টার দুনিয়ায় হলে মানায় না, তোমার ট্রেনিং সেন্টার হবে আমি আল্লাহর আরশে মোল্লায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, এটা হচ্ছে 2 নম্বর কারণ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলার অসংখ্য নামের মধ্যে 2টা নাম এখানে ব্যবহার করছেন, একটা হচ্ছে সামি আর একটা হচ্ছে বাসীর। মানে হচ্ছে তিনি সব কিছু শুনেন, সব কিছু দেখেন। কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা বোঝে না বোঝে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? আল্লাহ তাআলা 2টা নাম ব্যবহার করলেন, সামি এবং বাসীর, যে আমি সব কিছু দেখছি এবং সব কিছু কিন্তু শুনতেছি। এর কারণ হচ্ছে, কারা কারা মেরাজ অস্বীকার করে, কারা কারা মেরাজ বিশ্বাস করে না, যে নবীজি কি সরাসরি নিয়ে গেছে নাকি নবীজির স্বপ্ন দেখছে, এরকম একদল লোক আছে না নাই? আল্লাহ তাআলা এই সূরার মধ্যেই বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আবেদুন মানে হচ্ছে বান্দা। তাহলে স্বপ্নের মধ্যে গেলে বান্দা কেমনে যায়? বান্দা হচ্ছে যিনি সরাসরি মানুষ, যার জীবন আছে, যিনি জীবিত আছে, ওনাকে বলা হয় বান্দা। তা আল্লাহ তাআলা বলছেন আমি আমার বান্দাকে নিয়ে গেছি। আল্লাহ তো বলে নাই স্বপ্নের মধ্যে নিয়ে গেছি, এ কথা কি আছে? প্রিয় ভাই আমার, সরাসরি নবীজিকে নিয়ে গেলেন। এই জন্য আল্লাহ তাআলা 2টা নাম ব্যবহার করলেন, একটা সামি এবং বাসীর। সবকিছু শুনেন এবং দেখেন। তোমরা নবীর বিরুদ্ধে যা লেখো, যা বলো, সবকিছু শুনে কে? আল্লাহ। এই জন্য খবরদার নবীজির বিরুদ্ধে কিছু বলা যাবে না, কিছু লেখাও যাবে না। প্রিয় ভাই আমার, এবার আসুন আমরা তার পরে থেকে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে তারপরে আমাকে নিয়ে যাওয়া হয়েছে মসজিদুল আকসায়। প্রথমে কোন জায়গা থেকে নিছে? মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা।
নবীজি বলেন আমি উম্মে হানির ঘরে ঘুমন্ত ছিলাম, এমন সময় হঠাৎ দেখলাম তার ছাদটা অটোমেটিক খুলে যায়। জিব্রাইল এবং মিকাইল দুইজন ফেরেশতা আমার কাছে আসে, তারা আমার কাছে এসে আমাকে ঘুম থেকে জাগায়। তারপরে তারা আমাকে সেখান থেকে কাবা চত্বরে কাবার হাতিমে নিয়ে আসে। আবার ওই যে দরজাটা খুলে গিয়েছিল সেটা অটোমেটিক আবার লেগে গেছে। তো সব সময় জিব্রাইল দরজা দিয়ে আসে, ওই দিন কেন ছাদ দিয়ে আসলেন? চাইলে তো সরাসরি আসতে পারতেন। এর কারণ কি? এর একটা ইঙ্গিত দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আজকের যে ঘটনা ঘটবে এটা একটা স্পেশাল ঘটনা, যা সব অটোমেটিক ঘটতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এগুলো কুদরত, অটোমেটিক ঘটবে আজকে। নবীজিকে একটা ইঙ্গিত দিয়ে দিলেন। নবীজি বলেন আমাকে কাবার হাতিমে নিয়ে যাওয়া হলো, সেখানে নিয়ে আমার সিনা চাক করা হলো। নবীজির হার্ট যে কলবটা আছে এটা বের করা হলো, জমজমের পানি দিয়ে নবীজির কলবটাকে পরিষ্কার করা হলো, আবার সেটা নবীজির ভিতরেই লাগিয়ে দেওয়া হলো। এই যে একটা কথা, নবীজির বক্ষ বিদারণ, সিনা চাক, এখন আমরা বিশ্বাস করি না? এখন ওপেন হার্ট সার্জারি আছে না? কিন্তু আগে তো ছিল না। 1400 বছর আগে আসছিল। 1400 বছরের আগের মানুষ যারা ছিল তারা বলে এটা কিভাবে সম্ভব? কারণ যদি সিনা চাক করে ওপেন হার্ট সার্জারি করে সে আবার বাঁচে কিভাবে? তারা চিন্তা করে এটা কিভাবে সম্ভব, কারণ তখনও এই ওপেন হার্ট সার্জারি আবিষ্কার। বিশ্বাস করেন বিজ্ঞানীরা নবীজির এই সিনা চাক, এই বক্ষ বিদারণ, এটাকে গবেষণা করে এই ওপেন হার্ট সার্জারি বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে এখান থেকে যে নবীজি তো উনি তো জীবিত ছিলেন যখন ওনার হার্ট বের করে এই সার্জারি করা হয়েছে, পরিষ্কার করা হয়েছে। তো এখন 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 তো মানুষ বিজ্ঞানের যুগে প্রমাণই পায় ফেলছে, কিন্তু 1400 বছর আগে কিন্তু মানুষের কাছে অবিশ্বাস্য ছিল যেটা কিভাবে সম্ভব। কথা ঠিক কিনা? এইখান থেকে বিজ্ঞানীরা গবেষণা করে এটা বের করছে। এগুলো মৃত্যু, এগুলো কখনো স্বীকার করে না। প্রিয় ভাই আমার, নবীজির হাড়টাকে পরিষ্কার করে আবার নবীজির বৃদ্ধে লাগিয়ে দেওয়া হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সামনে একটা বাহন আনা হলো, বাহনটার নাম হচ্ছে বুরাক। নাম কি? বুরাক। এই বাহনটার নাম, এই বুরাক শব্দটা এসেছে বারকুন থেকে। বারকুন মানে হচ্ছে বিদ্যুৎ। বারকুন মানে কি? বিদ্যুৎ। পৃথিবীর মধ্যে সবচাইতে গতি যে জিনিসটা সেটা হচ্ছে আলো। সবচেয়ে গতি কোনটা? আলো। সূর্যের যে আলো অথবা লাইটের যে আলো, এই আলোর গতি সবচাইতে এক সেকেন্ডে 1,86,000 বড় মাইল। বলেন না সুবহানাল্লাহ। সবচাইতে গতি। এই শব্দ দিয়ে এখানে আসছে যে বারগুণ থেকেই বুরাক, যে ওটা ছিল বিদ্যুতের গতির চাইতেও কোটি গুণ বেশি শক্তিশালী। অর্থাৎ এই বুরাকটা সে তার দৃষ্টি, চোখের দৃষ্টি যেখানে ফালায় ওইখানে সে তার এক কদম ফালায়, আর সে কোটি কোটি মাইল ব্যাগে সে আল্লাহর সান্নিধ্যে চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। এমন একটা বাহন নবীজির সামনে আনা হলো। এই বাহনটা কেমন ছিল? হাদিসের ভাষ্য অনুযায়ী জানা যায় বাহনটা নবীজির কাছে এইভাবে সোজা আসলেন। নবীজি প্রথমে বসলেন জিব্রাইল, নবীজি মধ্যখানে, পিছনে বসলেন মিকাইল। যখন ওনারা গাড়িটা চলা শুরু হলো, আস্তে আস্তে যেতে যেতে যখন আকাশে ওড়া শুরু করছে, তখন এই বাহনটা তার পাগুলো গোটায় নিতেছে। এভাবে অটোমেটিক সে তার নিজের মধ্যে লাগিয়ে দিচ্ছে। তা আমাদের বর্তমান দেশের মধ্যে একটা বাহন আছে যেটা এটার সাথে মিলে যায়। ওই বাহনটা কি বলেন তো? যেটা এভাবে উঠতে উঠতে যখন একটু উপরে ওঠে তখন তার পাগুলো গোটায় নেয়, ওই জিনিসটা কি? বিমান। আছে না? তাহলে এই বিজ্ঞানী এগুলো কই থেকে আবিষ্কার করছে? এই যে আপনি গবেষণা করেন না, তেল এখান থেকেই পাবেন। নবীজি বলেন যখন আমার কাছে আসছে, আমি যখন উঠলাম, এটা যখন একটু একটু চলা শুরু করলো, যখন উপরের দিকে চলে হঠাৎ সে তার পাগুলো গোটায় নেয় ওই বিমানের উপর। প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়ে গেলেন আল্লাহর সান্নিধ্যে। যেতে যেতে একটা জায়গায় যখন গেলেন, সেখানে বুরাকটা থেমে গেল। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়েন। নবীজি এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়লেন। জিজ্ঞাসা করলে জিবরাইল এটা কোন জায়গা? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটার নাম হচ্ছে ইয়াসরিব। নাম কি? ইয়াসরিব, যার বর্তমান নাম হচ্ছে মদিনা।
বর্তমান নাম কি? মদিনা। আগে নাম ছিল ইয়াসরিব। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন পরেই আপনি এখানে হিজরত করে আসবেন, এজন্য আপনি এই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন। নবীজি এখানে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে বাহনটা আবার রওনা হয়ে গেল। একটু পরে বাহনটা আবার থেমে গেল। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানেও 2 রাকাত নামাজ পড়েন। পাহাড়ের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। ডাক দিয়া বলে, জিবরাইল, এটা কোন জায়গা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে পাহাড়, এটা হচ্ছে ওই পাহাড় যার নাম তুর পাহাড়, যে পাহাড়ে মুসা নবী সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার একটু পরে রওনা হয়ে গেল। যেতে যেতে চলে গেল একটা খেজুর গাছের কাছে। ওখানে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানেও 2 রাকাত নামাজ আদায় করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও 2 রাকাত নামাজ পড়লেন। ডাক দিয়ে বলে, জিবরাইল, এইটা কোন জায়গা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে ওই জায়গা যে জায়গায় হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করছে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে যখন বাহনটা আবার সামনে রওনা হলেন, গিয়ে রাস্তার মধ্যে দেখা হলো এক বৃদ্ধ লোকের সাথে। তিনি নবীজিকে ডাক দিলেন, নবীজি ডাকের উত্তর দিলেন না। আবার সামনে গেল, গিয়ে দেখা হলো একজন বৃদ্ধা মহিলার সাথে। আবার যখন সামনে গেলেন, দেখা হলো একটা সুন্দরী নারীর সাথে। নবীজি কারোটা কি সাড়া দিলেন না। নবীজি একটু পরে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, ওই বৃদ্ধ লোকটা কে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে বৃদ্ধ লোকটা দেখেছেন, এটা হচ্ছে শয়তান। এটা কে? শয়তান, ইবলিস। আপনি তার ডাকে সাড়া দিয়েছেন না, ভালো কাজ করছেন। আবার যখন নবীজি বলেন, ওই যে একটা বৃদ্ধ মহিলা দেখেছিলাম, মহিলাটা কে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বৃদ্ধ মহিলাটা হচ্ছে আপনার উম্মতের বদআমল। উম্মতের বদআমল, 2টা বর্ণনা, একটা হচ্ছে বদআমল, আরেকটা হচ্ছে যে পৃথিবীর হায়াত বেশি নাই। পৃথিবীর হায়াত, ওই মহিলাটা যেরকম ধুকে ধুকে মারা যাচ্ছে, পৃথিবীর হায়াত তো বেশি নাই, এটা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন, ওই যে সুন্দরী নারী আমাকে ডাক দিল, ওই মহিলাটাকে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলাটা, আপনি তার ডাকে সাড়া না দিয়ে ভালো কাজ করেছেন। যদি তার ডাকে সাড়া দিতেন, তাহলে আপনার যত উম্মত সবগুলো দুনিয়া নবী হয়ে যেত। কারণ ওই মহিলার দ্বারা আপনাকে বোঝানো হলো, দুনিয়াটা হচ্ছে চাকচিক্যময়, সুন্দরময়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াটা দেখা যায় খুব সুন্দর, কিন্তু আল্লাহর কাছে তার একটু মূল্য। আপনি ডাকে সাড়া না দিয়ে ভালো করছেন। আপনার কিছু উম্মত যদিও দুনিয়ার লোভে পড়ে যায়, কিন্তু একদল লোক থাকবে যারা সবসময় আল্লাহর স্মরণে থাকবে। আল্লাহর নবী বলেন, আমাকে নিয়ে যাওয়া হলো বাইতুল মুকাদ্দাস, ওই যে কথাটা আমি একটু আগে বললাম, মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা। ওই মসজিদুল আকসায় আমাকে যখন নিয়ে যাওয়া হলো, ফাসআইদা আলা সাকরা, জিবরাইল আলাইহিস সালাম তিনি সাকরা নামক মিনারাতে আযান দিলেন। উনি আযান দেওয়ার সঙ্গে সঙ্গে কোটি কোটি রহমতের ফেরেশতারা জমিনে অবতরণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। এজন্যই আয়াতের পরের অংশে আল্লাহ বলেন, আল্লাযী বারাকনা হাওলা, এই জায়গাটাকে আমি বরকতপূর্ণ বানিয়েছি। পৃথিবীর মধ্যে যত কোটি কোটি রহমতের ফেরেশতারা দুনিয়াতে নেমে এসেছে, নবীজি যখন বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন, গিয়ে দেখে মসজিদ পরিপূর্ণ মানুষ। নবীজি এই প্রথম কাতারে দাঁড়ালেন। এই প্রথম কাতারে সকল নবী রাসূলরা দাঁড়িয়েছে। হ্যাঁ, তাদের পর্যায়ক্রমে বিভিন্ন ফেরেশতারা, বড় ফেরেশতারা, তাদের পিছনে আরো যারা রহমতের ফেরেশতারা, এভাবে পর্যায়ে সবাই দাঁড়ায়। জিবরাইল একামত দেওয়া শুরু করেছে। একামত দেওয়া শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সুযোগে সবাই মনে মনে নমিনেশন পেপার কিনছে। এটা বলে তো আপনাদের বুঝতে সুবিধা। নির্বাচন আপনারা নমিনেশন পেপার কিনেন না?
তো সবাই মনে মনে নমিনেশন পেপার কিনছে। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আজকে আমার সব সন্তানগুলোর একসাথে পাইছি, আমি তো আদম সফিউল্লাহ, আজকে আমার এই ইমামতির সম্মানটা আজকে আমার দেন, আজকে আমি আমার সব সন্তানদের পাইছি। আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়ে দিচ্ছে, একটা নমিনেশন পেপার কিনে রাখছে। ইব্রাহিম বলে, আল্লাহ আমি তো খলিলুল্লাহ, আমি তো জাতির পিতা ইব্রাহিম, আজকে আমার সকল সন্তানরা এখানে উপস্থিত, আজকের সম্মানটা আমার দেন। এইভাবে যত নবী রাসূল আছে সবাই আল্লাহর কাছে দরখাস্ত করা শুরু করেছে। ফেরেশতারাও কিনা শুরু করেছে, নবীর নির্বাচন শুরু হয়ে গেছে, নির্বাচন শুরু হয়ে গেছে। জিবরাইল আল্লাহর কাছে, আল্লাহ এই বরকতপূর্ণ একটা নামাজ এর ইমামতিটা আমারে দেন। আজরাইল কয়, আল্লাহ এই ইমামতের দায়িত্বটা আমারে দেন। সবাই এই নমিনেশন পেপার কিনে ফেলছে। নবী কিছু বলেন না, উনি দাঁড়িয়ে আছে। তো জিবরাইল বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, একামত শেষ। একামত আর আছে, একামত যদি শেষ হয়ে যায় এখন দায়িত্ব কি? নামাজ পড়ানো। জিবরাইল পিছনে ছিলেন, ওইখান থেকে জিবরাইল নামাজের মধ্যে এসে দাঁড়ালেন। তখন যত মানুষ সামনে ছিল তাদের মধ্যে যে একটা উত্তেজনা ছিল যে আমরা যে কোনো একজনকে দিব, যখন জিবরাইল সামনে এসে পড়ছে তখন নির্বাচনের যে টান উত্তেজনা মুহূর্তের মধ্যে শেষ। কারণ তারা চিন্তা করতেছে যে আজান দিল জিবরাইল, একামত দিল জিবরাইল, এখন নামাজও পড়ায় বসে এসে সামনে দাঁড়াবে, বলেন না সুবহানাল্লাহ, সামনে এসে দাঁড়াবে। তারপরে আসছে জিবরাইল সামনের কাতারে দাঁড়ায়া ফাকাদ্দামানি, নবীজির দুইটা হাত দেনার মধ্যে ভাবে ধরলেন, বলেন আনতালিল ইমামাতি, নবীজিকে ধরে প্রথম ইমামতির মধ্যে নবীজিকে এনে দাঁড় করাই দিলেন, বলেন না সুবহানাল্লাহ। এক নামাজের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, জোরে বলেন না সুবহানাল্লাহ। সকল নবী ফেরেশতা সবার সর্দার এই দুই রাকাত নামাজ আল্লাহ বানায় দিলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘটনা ঘটানোর জন্যই এই মেরাজের আয়োজনই আল্লাহ করেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, বিস্তারিত আলোচনা আসলে অনেক লম্বা, সময় কম।